বন্ধুরা নমস্কার। বিষয় মন দুর্বল হতে থাকলে। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই মনই হলো আমাদের অধোগতি এবং ঊর্ধ্বগতির মূলে। মন যখন দুর্বল হতে থাকে না, মানুষের মধ্যে তখন যত রকমের নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং এগুলো আসতে থাকে। মানুষ তখন পাগল পাগল হয়ে ওঠে, ঠিকমতো ঘুমোতে পারে না, ঠিকমতো খেতে পারে না, ঠিক যেন মরে বেঁচে আছে। আর মন যাদের ক্রমশ সবল হয়ে উঠছে, তখন কীরকম হয়, সেই মানুষের ভবিষ্যৎ কীরকম সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে দেওয়া হয়েছে এরকম: ইয়ং হিনা ব্যথয়ন্তি এতে পুরুষর্ষভঃ সমো দুঃখ সুখং ধীরং স অমৃতত্বায় কল্পতে। অর্থাৎ কিনা বলছে, স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিষয় স্পর্শ। কোন সকল বিষয় স্পর্শ? এই যে আমরা বুঝে উঠতে পারি না, চঞ্চল হয়ে যাই, যে অন্ধকারের পরে আলো আসবে, শীতের পরে গ্রীষ্ম আসবে। অর্থাৎ মানুষের দুঃখ একসময় কেটে গিয়ে আবার যে সুখ আসবে, একটা সময় দুর্দিন, সেটাও যে কেটে গিয়ে সুদিন আসবে, এটা আমরা ভুলে যাই। সেই জন্য বলছেন এরকম, এই বিষয় স্পর্শজনিত এরকম সুখ ও দুঃখ। যখন অপারেশন করতে গেছি, নানা রকম ভয়, একটু তো কষ্ট হয়। তারপর যেই সে আরোগ্য লাভ করলো, ব্যাস আবার সে একেবারে জীবনের মূল স্রোতে ফিরে আসলো। যখন মানুষ অন্যায় পাপাচার করছে, পাপ কাজ করছে, সে বুঝে উঠতে পারছে না, কেউ তাকে পরামর্শ দেওয়ার মতো নয়, সে বুঝতে পারছে না। তারপর যখন একটা সময় বুঝতে পারলো, বিবেকের দংশনে সে এত জ্বালা যন্ত্রণা পেতে শুরু করলো, তখন সে ভগবানের আশ্রয় নিল। ভগবান যখন তাকে রাস্তা দেখিয়ে দিলেন, তুমি এই পথে চলো, কর্মফল ভোগ করো, প্রায়শ্চিত্ত করো, অনেক কষ্ট হবে, কিন্তু তারপরে দেখবে তুমি আবার শান্তির আশ্রয় পাবে তুমি। এই যে মানুষের মধ্যে বিশ্বাসটা যখন জেগে ওঠে, তখন এই জন্য বলছেন যে সুখ ও দুঃখে সমভাব গ্রহণ করেন। অর্থাৎ সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, তুমি এর দ্বারা বিচলিত হয়েও না। তখন কি হয়, যখন অবিচল থাকতে পারে, তখন সেই মানুষ অমৃতত্ব লাভে, অর্থাৎ চির শান্তি লাভে সে সমর্থ হয়। এই কথাটি বলছেন। এখন স্থির বুদ্ধি ব্যক্তি, এই কথাটা বলা হয়েছে। স্থির বুদ্ধি কি চাইলেই হয়ে যাবে? ওইটা নিয়েই তো আমাদের সমস্যা। এই যে আমরা মনের দিক থেকে দুর্বল হয়ে উঠছি ক্রমশ, দুর্বল মন কখনো স্থির হতে পারে না। নেগেটিভ চিন্তা, ওভার থিঙ্কিং, যেটা নয় সেটা নিয়ে চিন্তা করছে, যত রকমের কাল্পনিক চিন্তা ভাবনা, ভয়টাকে গ্রাস করছে, অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। একটা কিছু বলার পরে, এটা ঠিক বলেছি তো, ওটা ঠিক বলেছি তো, এইরকম নানা রকম চিন্তা ভাবনা ভয়টাকে গ্রাস করে ফেলে। মূল কথা ভয়। কিন্তু স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সবল মনের অধিকারী। একদিনও তো সেটা লাভ হয় না। ভগবানকে আশ্রয় করে সেই সাধনায় মগ্ন হয়,
এই চিত্তশুদ্ধি। স্বামী বিবেকানন্দ বলছেন না যে সাধনার সারই হলো চিত্তশুদ্ধি। সে তখন জীবকে শিব জ্ঞানে সেবা করতে শেখে। স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ সবসময় সদাচারী হয়, সবসময়। সে অত্যাচার এতে ভয় ভীত হন না, সে সত্যের পথ অবলম্বন করে থাকেন, সে যতই তার উপরে পীড়ন নেমে আসুক না কেন। এই যে আমরা দেখি তো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বলুন তো, শিশুপাল তাকে ওই রকম যুধিষ্ঠিরের রাজসভায় কিভাবে কটু কথায়, কিভাবে হিংসার আশ্রয় নিয়ে তাকে আঘাত করেছিলেন। সবাই যখন তেড়ে ফেরে উঠেছে শিশুপালের বিরুদ্ধে, তিনি স্মিত হেসে সবাইকে স্থির থাকতে বলেছেন। কৌরবের রাজসভায় কম তিনি হেনস্থ হয়েছেন, গেছেন সন্ধি নিয়ে শান্তি স্থাপনের জন্য, নিজেদের মধ্যে ভাইচারা যাতে অক্ষুণ্ণ থাকে, বজায় থাকে, তাকে কত জ্বালা যন্ত্রণা সইতে হয়েছে। শ্রী চৈতন্যদেব, ভগবান যিশু, ভাবা যায় এরা তো নিজের স্বার্থে অত্যাচার সহ্য করেননি, মুখ খোলেননি অন্যের কল্যাণে। তারা যদি নিজেরা স্বার্থ চিন্তা করতেন, কত আরামে থাকতে পারতেন। মানুষের কল্যাণের জন্য তারা মুখ খুলেছেন, এগিয়ে গেছেন, ত্রাণ দিয়েছেন। অকথ্য অত্যাচার দুষ্কৃতীদের দ্বারা সহ্য করতে হয়েছে। তাকে ওই যে কুষ্টি পরিয়ে দেওয়া হয়েছিল, উফ, শরীর নিচু হয়ে গেছিল তার ভারে। তারপর একদল দৌড়ে আসলো, বলে রাজা একে কি মুকুট ছাড়া মানায়। একটা কাটার মুকুট এনে মাথার মধ্যে খচ করে বসিয়ে দেওয়া হলো, আর ঝরঝর করে রক্ত। এরা বিচলিত হন না। এরকম স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ, কেন এরা অমৃতত্বের অধিকারী নন? কেন এরা অমৃতত্ব লাভ করেছেন? ওই ওই অত্যাচারের মুহূর্তেও এরা বলে গেছেন, হে প্রভু, এরা যে কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করে দাও। যারা অত্যাচারী, অবোধ, দুষ্কৃতী, তাদের তো কোনো শুভবুদ্ধি নেই। তারা মানুষকে পীড়ন করে, অত্যাচার করে, তাতেই তাদের আনন্দ। অন্যের মুখে গ্রাস কেড়ে খেয়ে, দুষ্ট মানুষের উচ্ছিষ্ট গ্রহণ করে সেই মানুষকেই তারা সাথ দিতে থাকে। এদের মন দুর্বল হয়ে উঠছে, এরা সেটা বুঝতে পারে না। এরা নিজের লোকদেরই ত্রাণ দিতে পারে না, নিজের স্বার্থে এদেরও বলি চড়িয়ে দেয়। তারপর যখন কর্মফল ভোগ করতে থাকে, জন্মের পর জন্ম নিতে থাকে, কর্মফল কাটে না। মানুষ একটা জীবনে এসেই তাকে কত কষ্ট করতে হয়, আর ওইরকম চক্রাবর্তী একের পর এক জন্ম নেয়, আর ওইরকম কর্মফল ভোগ করতে থাকে। যখন অত্যাচার পীড়ন করতে থাকে তখন তো মহা আনন্দে থাকে, এটাই জীবন, ভোগ বিলাস, এটাই জীবন। তারপর একটা সময় যখন কর্মফল শুরু হয়ে যায়, মানুষ তাকে ত্যাগ করে, সবাই ত্যাগ করে, নিজের ঘর সংসার সকল ত্যাগ করে দেয়। তখন এবার একা হয়ে যায়, তখন বিবেক জেগে ওঠে, আর বিবেকের দংশন। মন সবল হচ্ছে, দুর্বল মন ধীরে ধীরে শক্তির আস্বাদন পাচ্ছে। কখন বোঝা যায়? প্রথমেই তার লক্ষ্য থাকে, আমি কিছুতেই
অন্যকে আঘাত করব না, হিংসার উত্তর প্রতিহিংসায় দেব না, নরম মাটিতে আমি আঁচড় কাটব না, মানুষের ভালো না করতে পারি, অমঙ্গল করব না, তার অমঙ্গল কামনা করব না, তাকে সামনাসামনি তার অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারলাম না, আর পেছনে এসে গজরাচ্ছি আর যত রকমের অলীক স্বপ্ন দেখছি আর কল্পনা করছি, দুর্বল মনের পরিচয়। সাহসী মন যারা, তারা জানে এটি ভালো করছে না, সে তারও ক্ষতি করছে, অন্যেরও ক্ষতি করছে, এগিয়ে যায়, তখন তাকে বোঝায়। সেই বোঝানোর মধ্যেও এমন একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে, থট থাকে, আপ্লুত হয়ে যায়। সেই বোঝানোর মধ্যে এরকম থাকে, মনে হয় সেই যেন আমার অতি আপন মানুষ, এ তো সত্যি বলছে, মনকে স্পর্শ করে ফেলছে। সেরকম সবল মন সেই তো দুর্বল মনকে শক্ত করতে পারে। দুর্বল মন কি করে দুর্বল মনকে চাঙ্গা করবে? চেহারা দেখে, মাসেল পাওয়ার দেখে, তার লোকবল দেখে, অর্থবল দেখে মানুষের মনকে চেনা যায় না। শ্রী চৈতন্যদেব, ভগবান শ্রীকৃষ্ণ, যিশু, এর চেহারায় কি এরা মাসেল পাওয়ার? চোখ মুখের দিকে চাইলেই করুণায় যেন মন সিক্ত হয়ে ওঠে, এত চমৎকার। কাছে গেলেই ভালো লাগায় মন ভরে ওঠে। কিন্তু ভেতরে যে কত শক্তি, আমরা পরে সেগুলো টের পেয়েছি। তার কারণ কি? এরাই হলো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এরাই দুষ্কৃতীদের নাশ করে, এরাই অসহায় সাধু মানুষকে ত্রাণ দিতে পারে। এই জন্য এরা মনের দিক থেকে সবল। তার কারণ হলো সমস্ত শীল এবং সদাচার তার মধ্যে বিদ্যমান। নমস্কার বন্ধুরা।